একটা বিষয় আমার জানার ছিল যে এই খালিদ বিন ওয়ালিদ তো বিভিন্ন রিলস এবং ফেসবুকে ইউটিউবে ভিডিওর মধ্যে খালিদ বিন ওয়ালিদকে বলা হয় যে সর্ড অফ আল্লাহ, সে কোনো যুদ্ধে হারেনি। এরকম ভাবে উপস্থাপন করা হয় তার চরিত্র যে সে কোনো যুদ্ধে হারেনি। এরকম কি সম্ভব একজন মানুষের পক্ষে যে সর্বযুদ্ধে জিতা বা প্রত্যেকটা যুদ্ধে বিজয় লাভ করা কি সম্ভব? খালিদ বিন ওয়ালিদ তো একটা চরম রকমের ভয়ংকর খুনি ছিল। একদম ডাকাত সর্দার ছিল। ভয়ংকর রকমের খুনি। সে হচ্ছে মানুষকে খুবই নির্মমভাবে হত্যা করত। আ এই জিনিসগুলা আপনি আ বা আমার একটা লেখা আছে 'ধর্ম অবমাননা, সাম্প্রদায়িকতা এবং মূর্তি ভাঙার সুন্নত।' এই লেখাটা আপনি পড়তে পারেন। এই লেখাটার ভিতরে সেই দলিলগুলা দেয়া আছে। একটা বই আছে 'আর রাহিকুল মাকতুম'। এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সিরাত গ্রন্থ হিসেবে পুরস্কার পাইছে। পাকিস্তানের একজন বিখ্যাত আলেম এই বইটা লিখেছে। এটা সহিহ হাদিসের উপরে অন অ ভিত্তি করে লেখা। তার মানে এইটা এই বইটার সবগুলা রেফারেন্স হচ্ছে অত্যন্ত অথেন্টিক রেফারেন্স। এই বইটার যদি আপনি ৪৬৬ নম্বর পৃষ্ঠাতে যান তাহলে দেখেন এখানে কি লেখা। ভাই আপনি কি একটু পড়ে শোনাতে পারবেন আমাদেরকে? এই যে বিভিন্ন অভিযানে হ্যাঁ ভাই। প্রতিনিধি প্রেরণ থেকে শোনাতে পারবেন? পড়েন তো দেখি। উম মক্কা বিজয়ের সংশ্লিষ্ট এখান থেকে শুরু করব। হ্যাঁ, হ্যাঁ পড়েন। মক্কা বিজয়ের সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় কাজকর্ম সুসম্পন্ন করার পর তিনি কিছুটা অবকাশ লাভ করলেন। তখন অষ্টম হিজরির ২৫ রমজান উজ্জা নামক দেবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটি ছোট সৈন্যদল প্রেরণ করলেন। উজ্জা মূর্তির মন্দিরটি ছিল নাকলা নামক স্থানে। এটি ভেঙে ফেলে খালিদ বিন ওয়ালিদ প্রত্যাবর্তন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু দেখেছিলে? খালিদ বললেন, না রাসূলুল্লাহ। ঈর্ষাদ করলেন, তাহলে প্রকৃতপক্ষে তুমি ভাঙোনি। পুনরায় যাও এবং তা ভেঙে দাও। উত্তেজিত খালিদ কোষমুক্ত তরবারি হস্তে পুনরায় সেখানে গমন করলেন। এবারে বিক্ষিপ্ত ও বিষুক্ত চুলবিশিষ্ট এক মহিলা তাদের দিকে বের হয়ে গেল। মন্দির প্রহরী তাকে চিৎকার করে ডাকতে লাগল। কিন্তু এমন সময় খালিদ তরবারি দ্বারা তাকে এতই জোরে আঘাত করলেন যে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল। এরপর রাসূলুল্লাহকে তিনি এ সংবাদ অবগত করালে তিনি বললেন, হ্যাঁ, সেটাই ছিল উজ্জা। এখন তোমাদের দেশে তার পূজা অর্চনার ব্যাপারে যে নিরাশ হয়ে পড়েছে, অর্থাৎ কোনদিন তার আর পূজা অর্চনা হবে না। এরপর আচ্ছা, নবী করিম এই ঘটনাটা যে যাদের মূর্তি ভাঙতে পাঠাইছিল তাদের সাথে কিন্তু মুহাম্মদের কোনো গ্যাঞ্জাম ছিল না। তারা মূর্তি পূজা হ্যাঁ, করতো এইজন্য খালিদ বিন ওয়ালিদকে পাঠাইছে এবং সেখানে গিয়ে সে কোপাকুপি কইরা আসছে। এবং একটা মহিলা যে মহিলাটা মন্দির থেকে বের হচ্ছিল, সেই মহিলাটা নিশ্চিতভাবেই পাগল ছিল। পাগল টাইপের একটা মহিলা। যার হচ্ছে হ্যাঁ, জামা-কাপড় ঠিক নাই, চুল-টুল আউলা-ঝাউলা। সে বের হয়ে হুম। আসছিল খালিদ বিন ওয়ালিদের দিকে দেইখা। কিন্তু খালিদ বিন ওয়ালিদ এক কোপে তারে ২ টুকরা করে ফেলছে সেই মহিলাটারে। এটা তো একটা ঘটনা গেল। আরেকটা ঘটনা দেখেন, আ এই যে ৪ নাম্বারটা একটু পড়েন তো ভাই। উজ্জা নামক দেবমূর্তিটি ভেঙে ফেলার পর খালিদ বিন ওয়ালিদ প্রত্যাবর্তন করলে রাসূলুল্লাহ অষ্টম হিজরি শাওয়াল মাসে বনু যাযামা গোত্রের নিকট তাকে প্রেরণ করেন। উদ্দেশ্য ছিল আক্রমণ না করে ইসলাম প্রচার। খালিদ মুহাজির, আনসার এবং বনু সুলাইম গোত্রের ৩৫০ লোকজন সহ বনু যাজিমাহর নিকট গিয়ে ইসলামের দাওয়াত পেশ করেন। তারা ইসলাম গ্রহণ করেছি বলার পরিবর্তে আমরা স্বধর্ম ত্যাগ করেছি বলল। এ কারণে আচ্ছা এই খালিদ কথাটা তাদের তো তারা বলল হত্যায় ভয়, তাই না? এই কথাটা তো তারা খালিদ হ্যাঁ, বিন ওয়ালিদের ভয় বলতেছিল, তাই না? কারণ খালিদ বিন ওয়ালিদ সৈন্যসহ সেখানে গেছে। নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা পরে পড়েন এরপরে কি লেখা? এ কারণে এ কারণে খালিদ তাদের হত্যা এবং বন্দী করতে আদেশ দিলেন। তিনি সঙ্গী সাথীদের একজনের হস্তে একেকজন বন্দীকে সমর্পণ করলেন। অতঃপর এ বলে নির্দেশ প্রদান করলেন যে প্রত্যেক ব্যক্তি তার নিকটে সমর্পিত বন্দীকে হত্যা করবে। কিন্তু ইবনু ওমর এবং তার সঙ্গীগণ এ নির্দেশ পালনে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। অতঃপর যখন নবী করিম এর খিদমতে
তার সঙ্গীগণ এই নির্দেশ আচ্ছা, এ এখানে ঘটনাটা আপনি ঠিকমত আমাকে একটু বলেন তো ভাই, এখানে যে ৩৫০ জন লোকের সাথে আসলে কি করছিল খালিদ বিন ওয়ালিদ? তাদের পিছমোড়া করে বাইন্ধা তারপরে তাদেরকে জবাই করছিল, তাই না? হ্যাঁ, তো কেন করছিল? কারণটা কি? তারা মূর্তি পূজা করতো এই কারণে নাকি? এবং তারা হচ্ছে হ্যাঁ, ভয়ে বলতেছিল যে আমরা স্বধর্ম ত্যাগ করেছি এইটা বলছিল, কিন্তু ইসলাম গ্রহণ করেছে এটা বলে নাই। তারা এইটুক বলছিল যে আমরা স্বধর্ম ত্যাগ করেছি। এইটুক বলছিল দেখে তাদেরকে সবাই মেরে ফেলছে নাকি? হ্যাঁ ভাই। তো এটা তো খুব ভালো কাজ নাকি? খুব বীরত্বের কাজ, তাই না? মানে এত বড় বীর কি চমৎকারভাবে জবাইগুলা করছে। এটাকে যদি ভাই আপনার বীরত্ব মনে হয় তাহলে তো আমার আসলে কিছু বলার নাই। কিন্তু আমি তো এই জিনিসটাকে বীরত্ব মনে করি না। বন্দী মানুষকে জবাই করা এটা তো কোনো বীরত্বের লক্ষণ না। তাই না? না ভাই। ঠিক আছে জ্যাক ভাই, আর কি কিছু বলবেন? মানে এই বিষয়ের উপরে আরেকটা কথা ছিল, মানে বলা হয় যে এরকম যে খালিদ বিন ওয়ালিদ এরকম যুদ্ধে তিনি এই অব অবর মানে এমন যুদ্ধে অংশগ্রহণ করেছেন যে দেখা গেছে তার থেকে তার বিপক্ষ দল অনেক ভারী ছিল কিন্তু সে বিজয় লাভ করেছে। হ্যাঁ, করতেই পারে। কারণ হচ্ছে ইসলামে তো ধোঁকা দেয়া, এ যুদ্ধের মধ্যে ধোঁকা দেয়া একটা বৈধ ব্যাপার। মহানবী বলে গেছেন যুদ্ধ হচ্ছে ধোঁকার জায়গা। যুদ্ধে মানে প্রতিপক্ষকে ধোঁকা দিয়ে, যুদ্ধে ছলচাতুরি হুম, করে ধোঁকা দিয়ে যুদ্ধে জয়লাভ করা ইসলামে জায়েজ। তো তো সেই যদি মনে করেন আ ভারতে কিছু মানে গোত্র আছে। মনে করেন রাজপুত, রাজপুত যারা, হ্যাঁ, তারা যখন যুদ্ধ করে তারা কক্ষনো কোনো ধরনের ধোঁকাবাজি করবে না। হুম? মানে তারা যদি আচ্ছা। যুদ্ধে হাইরাও যায়, মইরাও যায় তারপরেও তারা কোন ধরনের ধোঁকাবাজি কখনো করবে না। এটা হচ্ছে হুম, রাজপুতদের একটা তাদের বংশের গৌরব বলে তারা মনে করে যে আদর্শ। যুদ্ধে কখনো তারা কারোর মানে ২ নম্বরি কখনো করে না। ধোঁকাবাজি কখনো হুম, করে না। তারপর মনে করেন আ প্রাচীন গ্রিসে স্পার্টা নামক একটা নগরী ছিল। সেখানের যারা যোদ্ধা ছিল তারাও কখনো ধোঁকাবাজি করত না। তারা যেটা করত যে একদম স্ট্রেইট সামনাসামনি যুদ্ধ করবে। কিন্তু মুহাম্মদের নিয়ম ছিল, মুহাম্মদ যেটা বলছে হাদিসের ভিতরে আছে, এটা সহিহ হাদিসে আছে। যুদ্ধ হচ্ছে ধোঁকার জায়গা। তুমি ধোঁকা দিবা। যুদ্ধের ভিতরে প্রতিপক্ষকে হারানোর জন্য ধোঁকাবাজি, ছলচাতুরি এটা তুমি করতে পারো। তো এই যে ছলচাতুরির যে বিধানটা ইসলামে আছে, এইটা দিয়ে তো অনেক সুবিধা মুসলমানরা পাইতো। দেখা যেত যে হুম, যারা হচ্ছে অমুসলিম গোষ্ঠী আছে যাদেরকে আক্রমণ করতে গেছে তারা হয়তো ধোঁকাবাজিটা করত না। তারা মনে করত যে যুদ্ধে ধোঁকাবাজি করা বা ছলচাতুরি করা এগুলা হচ্ছে খারাপ কাজ। কূটকৌশল করা এগুলো হুম, হচ্ছে ঠিক না। কিন্তু মুসলমানরা তো সেটা ঠিকই করত। এইভাবে যদি তারা যুদ্ধ করে যেতে, এটাকে তো আসলে জয়লাভ বলে আমার কাছে তো জয়লাভ বলে মনে হয় না। এটা তো তারা নৈতিকভাবেই তো তারা পরাজিত। তাই না? হ্যাঁ। আচ্ছা জ্যাক ভাই, আর কি কিছু বলবেন আপনি? না ভাই, আজকে আর কিছু বলার নাই। এই বিষয়ে জানার ছিল। আমি ক্লিয়ার হইছি ভাই বিষয়টা। সমস্যা নেই। আচ্ছা, আপনি যদি যে যুদ্ধ ধোঁকার জায়গা, যুদ্ধে ধোঁকাবাজি করা যায়, এগুলো যদি আপনি দেখতে চান তাহলে সংশয়.com এ দেখেন। নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন? এই লেখাটা পড়েন। এই লেখাটার ভিতরে সব দলিল দেয়া আছে। ঠিক আছে? আচ্ছা ভাই, সংশয় আছে আমার কাছে। এই অ্যাপটা আছে। আমি পড়তাছি তাইলে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আজকে বিদায় জানাচ্ছি তাহলে। আচ্ছা ভাই, ভালো থাকেন।